নমস্কার, আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। আজকে আমি আলোচনা করব চন্দ্র ষষ্ঠভাবে থাকলে কি ফল পাওয়া যায়। চন্দ্র যদি ষষ্ঠভাবে থাকলে কি ফল পাওয়া যায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকন ক্লিক করবেন। আর ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ষষ্ঠে চন্দ্র থাকলে কি ফল পাওয়া যায়? কোনো জাতক বা জাতিকার জন্মছকে ষষ্ঠে যদি মঙ্গল থাকে তাহলে সেই জাতক বা জাতিকার স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো যোগ নয়। নানা কারণে জাতকের স্বাস্থ্যহানি ঘটে। শ্লেষ্মা পীড়া, পাকস্থলীর সমস্যা, দাঁতের সমস্যা এগুলো থাকা খুব সম্ভাবনা। এই যোগ সঞ্চিত জীবনী শক্তির বিরোধী। জাতক জীবনে বিশেষ স্বাস্থ্য সুখ কখনোই ভোগ করতে পারবে না। কর্মের ব্যাপারে জাতকের অনেক রকম পরিবর্তন ঘটবে। ইচ্ছে করেই হোক কিংবা বাধ্য হয়েই হোক তাকে কর্ম পরিবর্তন করতে হবে। এক কর্মই একভাবে লেগে থাকা তার পক্ষে সম্ভব নয়। দুরূহ কর্মের চেয়ে সহজবোধ্য কর্মের দিকে তার ঝোঁক বেশি থাকবে। অতিরিক্ত পরিশ্রম তার স্বাস্থ্যহানি ঘটবে। সাধারণের সংসর্গে কোনো কাজে তিনি লিপ্ত হতে পারেন, অন্তত এই রকমের কাজ দিকে তার বিশেষ ঝোঁক থাকবে। কিন্তু এই যোগ স্বাধীন জীবিকার চেয়ে চাকরির বেশি অনুকূল। অপরের অধীনে কোনো লঘু কাজ পেলে জাতক মোটের উপর স্বচ্ছন্দে থাকতে খুব ভালোবাসে। ষষ্ঠে যদি চন্দ্র পীড়িত হয় তাহলে জাতকের স্বাস্থ্যহীনতার জন্য জাতককে অনেক অসুবিধা ভোগ করতে হবে। তার পারিবারিক ব্যাপারে নানা রকম ঝঞ্ঝাট আসবে এবং অনেক সময় সম্পত্তি নষ্ট হয়ে যাবে। জাতকের অধীনে কোনো না কোনো ঝঞ্ঝাট লেগেই থাকবে জাতকের আজীবন। ষষ্ঠস্থ চন্দ্র অনুগৃহীত হলে জাতকের রোগভোগ কিছু কম হতে পারে, কিন্তু মোটের উপর জাতকের স্বাস্থ্য বড় বেশি ভালো যাবে না। ষষ্ঠ যদি চন্দ্র হয় তাহলে আহার বিহার সম্বন্ধে জাতকের রুচির স্থিরতা থাকে না। এক এক সময় জাতকের রুচির এক এক রকম পরিবর্তন হয়। সাধারণত জলীয় পদার্থ ও মিষ্টি দ্রব্যের দিকে জাতকের আকর্ষণ থাকবে। আজকে আমি আলোচনা করলাম চন্দ্র ষষ্ঠভাবে থাকলে কি ফল পাওয়া যায়। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।